নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহান অরণ্য। শুরুতেই বাসমা সংবাদ শিরোনাম। বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল দোয়া। মদিনা মসজিদে যোগ দিলেন সুন্নাতুর রহমান। তুষার ঝড়ে লন্ডভন্ড নিউ ইয়র্ক। স্নোর মধ্যেও ভোট সম্পন্ন। করোনায় নিউ ইয়র্কে পর্যটকের রেকর্ড। ক্যালিফোর্নিয়ায় গান্ধীর মূর্তি ভাঙচুর। গৃহবন্দী মিয়ানমারের আইন প্রণেতারা। আল জাজিরার প্রতিবেদনকে ভ্রান্ত বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারে বিশ্ব হিজাব দিবস পালন। প্রকাশ্যে গুলিতে 5 শিশুসহ নিহত 6। মিয়ানমারে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি বাইডেনের। এবং সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভার্চুয়াল দোয়া মাহফিল 31 জানুয়ারি অনুষ্ঠিত হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন উপদেষ্টা একলিমুজ্জামান নুনু, সংগঠনের স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মিসেস সালমা সুমির শ্বশুর আব্দুল মালেক ও অকাল প্রয়াত জিমাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় এবং সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সাদি মিন্টু, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাশিম হাসনুর বড় ভাই আব্দুল হান্নান হানুমিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক সরওয়ার চৌধুরীর শ্বশুর, নিউ ইয়র্কের বিশিষ্ট সমাজসেবী জনাব তসর আহমেদ ও মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার সহ দেশ ও প্রবাসে অসুস্থ সকলের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন BMMCC ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাওলানা রশিদ আহমদ। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। নিউ ইয়র্কের ম্যানহাটনে সবচেয়ে পুরনো মসজিদ ইসলামিক কালচারাল সেন্টার অফ আমেরিকা মদিনা মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা সুন্নাতুর রহমান। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, QA টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। ভয়াবহ তুষারপাতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট সহ স্টেটের বিভিন্ন জায়গায় লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘন্টায় 50 মাইলেরও অধিক বেগে তুষারপাতে 8 স্টেটের 8 কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। 1 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 6টা থেকেই 3টা পর্যন্ত প্রায় 3 থেকে 6 ইঞ্চি তুষারপাত হয়েছে নগরটিতে। শুধু নিউ ইয়র্ক নগরী 12 থেকে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে, আর নিউ জার্সি ও হাডসন ভ্যালির কাছাকাছি অঞ্চলে এমনকি 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট 24 সিটি কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ভারী তুষারপাতে নিউ ইয়র্কের জনজীবন বিপর্যস্ত, কিন্তু তারপরেও ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী দিলীপ নাথ, সোমা সাইদ, মুজিব রহমান ও মৌমিতা আহমেদ সবাইকেই ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।
এছাড়াও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন দীপ্তি শর্মা, অনিতা জৈন। ভোট উপলক্ষে এই বৈরী আবহাওয়ার মধ্যেও ভোটারদের উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা গেছে। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed, and I'm running for City Council. যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের শুরুর দিকে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা ছিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। কঠোর লকডাউনের সময়ও প্রতিদিন এই রাজ্যে হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়ে মারা গেছেন। কিন্তু এত কিছুর পরেও পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থানে লোকজনের ঘোরাঘুরি থেমেছিল না। এক বিবৃতিতে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, গত বছর নিউ ইয়র্কের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে প্রায় 7,80,00,000 পর্যটকের সমাগম ঘটেছে, যা 2019 সালের তুলনায় প্রায় 10 লাখেরও বেশি। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Southey, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ডেভিস শহরে সেন্ট্রাল পার্কে থাকা 6 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তিটি ভেঙে ফেলেছেন একদল দুষ্কৃতিকারী। মূর্তি ভাঙা নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডেভিস শহরের স্থানীয় প্রশাসনের পাশাপাশি সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেট জেনারেলও এই ঘটনার তদন্ত করবেন। শোনেন শোনেন কুইন্সবাসী, শোনেন দিয়া মন, আপনাদের জন্য আসিতেছে বিশেষ নির্বাচন। দেখেন মৌমিতা নামের এক বাঙালি মেয়ে জনসেবার ব্রত নিয়ে এসেছে ধীর পায়ে। মহামারী উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে ত্রাণার সহ মনমিতা দিয়েছে উজাড় করে। জনগণের জন্য সে যে দিন রাত্রি খাটে, জিতবে জানি সেই সে মেয়ে আপনাদেরই ভোটে। ফেব্রুয়ারির 2 তারিখের নির্বাচনের রায়, দোয়া করি সবার সাপোর্ট মৌমিতা যেন পায়। এবারে অন্যান্য খবর। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দী রয়েছেন দেশটির শতাধিক আইন প্রণেতা। অভ্যুত্থানের 24 ঘন্টা পার হলেও দেশটির রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচি এবং তার সঙ্গে আটক হওয়া মন্ত্রী পরিষদের বাকি সদস্যদের অবস্থান এখনও জানা যায়নি। তবে এমপিরা নেপিদোর আবাসিক কমপ্লেক্সে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এপি। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিজাব দিবস। বিশ্বব্যাপী হিজাব বিরোধী অপপ্রচার রোধ ও মুসলিম নারীদের অধিকার সচেতন করার লক্ষ্যে 2013 সালে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশী নারী নাজমা খানের উদ্যোগে এই দিবসের সূচনা হয়। এই দিনে আল নূর কালচারাল কাতারের মহিলা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব মুসলিম নারীর ধর্মীয় দায়িত্ব ও মানবাধিকার। কোনোভাবেই এই অধিকার ক্ষুণ্ণ হতে দেয়া যাবে না। মা বোনদের ফ্যাশনেবল হিজাবের পরিবর্তে শরিয়া অনুযায়ী পর্দা পালনের আহ্বানও জানানো হয়। আমি সমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার।
ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আল জাজিরা নিউজ চ্যানেলের অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে প্রতিবেদনটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানতে পেরেছে বাংলাদেশ সরকার। সাধারণত জনগণের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতিগুলোর বিরোধিতাকারী জামায়াত ইসলামীর উগ্রগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। This pandemic has devastated our communities. We've lost family and friends, jobs and businesses. We need strong leaders with creative ideas to help guide a fair recovery. Dr. Neeta Jan is a psychologist who dedicated her life to supporting children in our schools, advocating nonviolence to keep our streets safe, and fighting for better mental health care. I'm running for City Council District 24 to help our residents heal. For a leader who will put her community first, vote Neeta Jan for City Council on February 2nd. FM76.com প্রাইম নিউজ এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি FM76.com প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মুসকোজিতে প্রকাশ্যে নির্বিচারে গুলিতে 6 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনই ছোট শিশু। সন্দেহভাজন বন্দুকধারীকে একটি ব্রিফকেস সহ আটক করা হয়েছে। এই অপরাধের কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ। সোমবার 1 ফেব্রুয়ারি রাত 1:30টায় স্থানীয় এক বাসিন্দা গুলির খবর জানায় পুলিশকে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে তারা অস্ত্রসহ এক ব্যক্তিকে গুলি চালাতে দেখেন, কিন্তু আটকের আগেই তিনি পালিয়ে যান। পরে অভিযুক্ত হত্যাকারীকে একটি ব্রিফকেস সহ আটক করা হয়। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার নিষেধাজ্ঞাগুলি পুনর্বহাল করার হুমকি দিয়েছেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, জনগণের ইচ্ছাকে উড়িয়ে দিতে বা বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করতে কখনোই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। I grew up here right on 155th Street, and now I'm raising my kids here. I went to PS 201 right up the block where my son just started pre-K. And now my husband and I are facing the same challenges my parents did 30 years ago, and we're also in the middle of a pandemic. As I grew up, I saw how many immigrant women and minority-owned businesses were facing so many challenges because they felt overlooked and underserved. And that's why I started a business to help immigrant women and minority-owned restaurants use technology to grow and scale their businesses. When COVID hit, I focused my business on feeding frontline workers, survivors of domestic violence, seniors, and so many families that were going food insecure. In times like these, every single one of us needs to step up and help our communities in whichever ways that we can. And that's why I'm running for City Council. The first thing our campaign did was create a resource center, an online platform for anyone to reach out for any help that they needed for any issue that they're facing right now. You can be sure that I'll help our small businesses because I already have. You can be sure that I'll stand up for the underserved and underrepresented because I already have. And you can be sure that I'll fight for your interests and concerns because they're mine too. I'm Deepti Sharma, and I'd be honored to receive your first choice vote for City Council. এবারে খেলার খবর। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল। রঙিন পোশাকে দারুণ একটি সিরিজের পর এবার টেস্টে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই 2 ম্যাচে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ 1 বছর পর ক্রিকেটের দীর্ঘ সংস্করণে ফিরছে বাংলাদেশ। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত।
FM76.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমা সংবাদ শিরোনাম। বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল দোয়া। মদিনা মসজিদে যোগ দিলেন সুন্নাতুর রহমান। তুষার ঝড়ে লন্ডভন্ড নিউ ইয়র্ক। স্নোর মধ্যেও ভোট সম্পন্ন। করোনায় নিউ ইয়র্কে পর্যটকের রেকর্ড। ক্যালিফোর্নিয়ায় গান্ধীর মূর্তি ভাঙচুর। গৃহবন্দী মিয়ানমারের আইন প্রণেতারা। আল জাজিরা প্রতিবেদনকে ভ্রান্ত বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারে বিশ্ব হিজাব দিবস পালন। প্রকাশ্যে গুলিতে 5 শিশুসহ নিহত 6। মিয়ানমারে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি বাইডেনের। এবং সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি জাহান অরণ্য।